আসসালামু আলাইকুম। আমি স্ট্রহাট থেকে গোলাম মাওলা বলছি। আজকে আমরা যে প্রজেক্টে কাজ করছি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক আর্ম। যেটা দিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের কাজকে অটোমেট করা হবে। তো এখানে আমরা মেইন যেই ৫-৬ টা প্রবলেম সলভ করছি সেই জিনিসগুলা আমি একটা করে ফাংশনালিটি ডেমনস্ট্রেশন দিব এখন। তো ১ম এ যদি আমরা বলি ইনভার্স কাইনেটিক। ১ম এই হচ্ছে আমরা ইনভার্স কাইনেটিক এর উপর কাজ করছিলাম। যেখানে হচ্ছে গিয়ে আমরা একটা নির্দিষ্ট প্যাথ দিয়ে দিলে রোবট যেখানেই থাকুক না কেন সে ওই প্যাথে ফলো করে হচ্ছে ওখানে চলে আসবে। লেটস সে আমি ১ম এ x এর ভ্যালু ৫৫০ দিলাম মিলিমিটার এবং -৫০ দিলাম y এর ভ্যালু এবং ৫০ দিলাম z এর ভ্যালু। যদি আমরা এই প্যাথে যাই তাহলে হচ্ছে দেখব যে আমাদেরকে একটা নির্দিষ্ট বাটনের কাছে নিয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বাটন নাম্বার ৫ যেই আ প্যাথটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা জেসন ফাইলের মধ্যে বলে দেওয়া হয়েছিল যে কোন প্যাথে কোন বাটনটা থাকবে। তো ওই অনুযায়ী আমরা IK পয়েন্ট গুলা তৈরি করেছি। অর্থাৎ ইনভার্স কাইনেটিক পয়েন্ট গুলা তৈরি করেছি। 2nd যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমাদের জয়স্টিক কন্ট্রোল। জয়স্টিক কন্ট্রোলের জন্য আমরা এখানে একটা কন্ট্রোল প্যানেল তৈরি করেছি যেটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্টের মাধ্যমে রোবোটিক আর্মকে নড়াচড়া করতে পারি। তো এর ১ম এই হচ্ছে আমরা বলি এখানে আমরা বিভিন্ন ধরনের গিয়ার দিয়ে রাখছি। যেমন ফাইন এটাতে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সূক্ষ্ম কাজ করার জন্য এই ফাইন গিয়ারের মাধ্যমে অনেক আস্তে করে হচ্ছে রোবোটিক আর্মের মুভমেন্ট করতে পারবো। লেটস সে হচ্ছে গিয়ে আমি যদি মুভমেন্ট করি, দেখবো যে মুভমেন্ট গুলা খুবই স্লো হচ্ছে। তো এটা হচ্ছে সূক্ষ্ম যে ধরনের কাজগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে করা লাগে, ওই কাজগুলোর জন্য হচ্ছে গিয়ে আমরা এই ফাইন গিয়ারটা ইউজ করতে পারি। তো নরমালে হচ্ছে গিয়ে এটা 1x হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে এটা 2.5x হয়ে যাবে এবং হচ্ছে টার্বোতে দিলে হচ্ছে গিয়ে এটা 5x হয়ে যাবে। তো টার্বোতে হচ্ছে আমরা কখন দিব? যখন হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের মুভমেন্ট গুলা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট হবে যে এটার পর এটা হবে। মানে ইনস্ট্রাকশন সেট গুলা আ নির্দিষ্ট হবে। তখন হচ্ছে গিয়ে আমরা টার্বোর মাধ্যমে হচ্ছে গিয়ে আ আমাদের রোবোটিক আর্মকে ফাস্ট কন্ট্রোল করতে পারবো। তাতে হচ্ছে গিয়ে আমাদের কাজের গতি অনেকটা বাড়বে। তো হচ্ছে জয়স্টিকের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে যেমন হচ্ছে X এবং হচ্ছে গিয়ে Y এর বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে আমরা জয়স্টিককে নাড়াচাড়া করতে পারি এবং হচ্ছে গিয়ে Z দিয়ে হচ্ছে উপরে এবং হচ্ছে গিয়ে Z ডাউন দিয়ে হচ্ছে গিয়ে নিচে আমরা নাড়াচাড়া করতে পারি। তারপর হচ্ছে আমাদের ম্যানুয়াল কিবোর্ড কন্ট্রোল। ম্যানুয়াল কিবোর্ড কন্ট্রোলের জন্য আমরা এখানে বিভিন্ন সেকশন রাখছি। যেমন হচ্ছে গিয়ে বেস এও এটা হচ্ছে নড়াচড়া করার জন্য হচ্ছে গিয়ে আমরা A এবং D কমান্ড ইউজ করব। এখন যদি আমি হচ্ছে কিবোর্ডে A প্রেস করি তাহলে হচ্ছে গিয়ে এটা লেফটে চলে যাচ্ছে এবং D প্রেস করি এটা হচ্ছে গিয়ে রাইটে চলে যাচ্ছে আমাদের। তারপরে হচ্ছে গিয়ে আমাদের শোল্ডারের নড়াচড়া করার জন্য হচ্ছে W এবং হচ্ছে S ইউজ করব হচ্ছে গিয়ে। W তে হচ্ছে আমার নিচে যাচ্ছে এবং S দিয়ে হচ্ছে গিয়ে উপরে যাচ্ছে। তারপরে তারপর হচ্ছে আমাদের এলবো নাড়াচাড়া করার জন্য হচ্ছে Q এবং E ব্যবহার করব। কিউ দিয়ে হচ্ছে গিয়ে আমাদের নিচে যাচ্ছে এলবো এবং ওই ই দিয়ে হচ্ছে আমাদের উপরে যাচ্ছে এলবো এবং হচ্ছে ফোর আর্ম রোলের জন্য হচ্ছে জেড এবং এক্স ব্যবহার করি। ফোর আর্ম রোলের জন্য জেড এক্স। জেড দিয়ে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে রাইটে ঘুরাতে পারছি এবং হচ্ছে গিয়ে আ এক্স দিয়ে হচ্ছে আমরা এটাকে লেফটে ঘোরাতে পারছি। তো হচ্ছে ইনভার্স রিভার্স করা যাচ্ছে আরকি এটার মাধ্যমে মেইনলি। তারপর হচ্ছে আমাদের রিস্ট পিচ এর জন্য আর এবং এফ ইউজ করব। এই যে আর দিয়ে হচ্ছে আমাদের রিস্ট পিচ নিচে যাচ্ছে এবং এফ দিয়ে হচ্ছে এটা উপরে যাবে। তারপরে তারপর কন্ট্রোল হচ্ছে আমাদের টুল রোল কন্ট্রোল করছি আমরা টি এবং জি দিয়ে। টি দিয়ে হচ্ছে গিয়ে এটা লেফট যেদিকে ঘুরে এবং হচ্ছে গিয়ে জি দিয়ে হচ্ছে অপোজিট ডিরেকশন হচ্ছে ঘুরতে থাকে। ওয়াই এবং এস দিয়ে স্টাইলাস পিচ মানে সবচেয়ে ছোট যে সূক্ষ্ম মাথাটা ওটা হচ্ছে আমরা ওয়াই এবং এস দিয়ে নড়াচড়া করতে পারি। যেমন হচ্ছে ওয়াই দিয়ে হচ্ছে এটা নিচে যাচ্ছে এবং এইচ দিয়ে হচ্ছে এটা উপরে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের কার্টেসিয়ান মানে হচ্ছে আমাদের কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো দিয়ে হচ্ছে কিভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারি হচ্ছে অ্যারো চিহ্ন একটা দিয়ে হচ্ছে এটা নিচে নেওয়া যাচ্ছে উপর মানে আপ অ্যারো দিয়ে হচ্ছে নিচে যাচ্ছে এবং ডাউন অ্যারো দিয়ে হচ্ছে এটা উপরে যাচ্ছে এবং রাইট অ্যারো দিয়ে হচ্ছে এটা রাইটে যাচ্ছে এবং লেফট অ্যারো দিয়ে হচ্ছে লেফটে যাচ্ছে। এটা এখানে হচ্ছে আমাদের দেখবো যে একসাথে কয়েকটা জয়েন্ট মুভমেন্ট আমরা করতে পারি। তারপর হচ্ছে আমাদের 0 দিয়ে আমরা প্রিভিয়াস পজিশনে চলে আসতে পারি। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল কিবোর্ড কন্ট্রোলের যেই ফাংশনালিটিটা ছিল ওটা।
তারপর হচ্ছে আমাদের ভয়েস কমান্ড। ভয়েস কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা কিছু কাজ করাতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়েটরটাকে হচ্ছে বা আর্মটাকে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে হবে। ঘুরানোর জন্য আমরা হচ্ছে একটা ভয়েস কমান্ড ইউজ করতে পারি। লেটস সে আমি যদি এখানে হোল্ড করে থাকি তাহলে হচ্ছে আমার ভয়েস ইনপুটটা নিতে থাকবে। রোটেট বেস অ্যালাউ করে দিলাম। রোটেট বেস 30 ডিগ্রি। রোটেট বেস 30 ডিগ্রি। Rotating base by 30 degrees. এটার মাধ্যমে হচ্ছে আমাদের বেসটা হচ্ছে 30 ডিগ্রি রোটেট করবে। এটা হচ্ছে ম্যানুয়াল টেক্সট দিয়েও আমরা করতে পারি, আবার হচ্ছে গিয়ে ভয়েস টেক্সট দিয়েও আমরা করতে পারি। তারপর যদি হচ্ছে আসি আমরা এখানে এলএলএম ইউজ করছি। এলএলএম এর মাধ্যমে হচ্ছে কি আমরা এখানে হোল্ড করে রাখলে আমাদের ভয়েস এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন বলতে পারবো এবং ওই অনুযায়ী এটা কাজ করবে। যেমন হচ্ছে আমি যদি বলি ট্যাপ কি টুয়াইস দেন লেফট 2 সেন্টিমিটার। Which ট্যাপ key should I tap twice? ট্যাপ কি 5 টুয়াইস। Tapping key 5 twice. এখানে আমরা ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে গিয়ে ট্যাপ কি 5 টুয়াইস করতে পারি। এখন হচ্ছে লেফট মুভ 30 ডিগ্রি। Rotating the base left 30 degrees. এখানে হচ্ছে এলএলএম এর মাধ্যমে হচ্ছে আমি যেই ধরনের কমান্ডই দেই না কেন এটা হচ্ছে ওইভাবে হচ্ছে গিয়ে কমান্ডটা অনুযায়ী আমাদের অ্যাকশন দেখাবে। ঠিক এখানেই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে হচ্ছে ভয়েস কন্ট্রোল করতে পারি। রোটেট বেস 30 ডিগ্রি। Rotating base by 30 degrees. তো এখানে হচ্ছে বলার সাথে সাথে এটা কিন্তু এখানে হচ্ছে কিছু কাস্টম আ ইনস্ট্রাকশন আমরা দিতে পারবো। কিন্তু যখন হচ্ছে আমরা এজেন্টিক ভয়েস এ চলে আসবো তখন হচ্ছে এখানে হচ্ছে আমি যেকোনো ধরনের আ ইনস্ট্রাকশন এ দেই না কেন এটা হচ্ছে গিয়ে একটা প্রম্পট এ কনভার্ট করে নিয়ে এটাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। অর্থাৎ হচ্ছে যেই ধরনের কথাই বলি না কেন ওটাকে একটা ইনস্ট্রাকশন সেটে রূপান্তর করে আমাদের আ ইনস্ট্রাকশনে রূপান্তর করে দিবে। তারপর হচ্ছে যদি আসি এখানে হচ্ছে আমাদের অটোনোমাস পিন আছে। অটোনোমাস পিন দিয়ে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সেট দিতে পারি। ১ম এ হচ্ছে মনে করি আমি ১ম এ ১ এ যাবো, তারপর ৬ এ যাবো, তারপর ৩ এ যাবো, ৪ এ যাবো, ২ এ যাবো, ৫ এ যাবো। এখন যদি এটাকে রান দেই তাহলে হচ্ছে এটা এই অনুযায়ী কাজ করতে থাকবে। ১ এ গেল, ৬ এ গেল, ২ এ গেল, ৫ এ গেল। অর্থাৎ হচ্ছে এটা আমাদের নির্দিষ্ট যেই মুভমেন্টের সীমারেখা আছে ৫ মিলিমিটার ওটার মধ্যে আছে। এর বাইরে কিন্তু আ এটা যাবে না। এর বাইরে গেলে হচ্ছে এটা রং ইনস্ট্রাকশন হবে দেন হচ্ছে গিয়ে এটা কাটা যাবে। তো এটা হচ্ছে আমাদের আ আজকের প্রজেক্ট। ধন্যবাদ সবাইকে।